নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানাই। রোশনাইয়ের আজকের পর্বে দেখা যাচ্ছে ছোটু বলে, এখানে হয়তো সবাই জানে গরিমার পুজোয় গরিমার ছোঁয়ানো ফুলে বাচ্চার জীবন ফিরে এসেছে, কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। যেই মন্দিরে গরিমা গিয়েছিল সেই মন্দিরে রোশনাইও গিয়েছিল পুজো দিতে। হ্যাঁ, আমি ওকে নিয়ে গিয়েছিলাম। গরিমা যেই ফুল এনেছিল সেই ফুল তো বাদশার মাথায় ছোঁয়ানো দূরের কথা, ওই ফুল বাদশার ঘরে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। বাদশার মাথায় একমাত্র রোশনাইয়ের পুজো দেওয়া ফুলই ঠেকানো হয়েছিল। হ্যাঁ, ডাক্তাররাও আপ্রাণ চেষ্টা করেছেন, তাদেরও অবদান রয়েছে বাদশাকে বাঁচানোর পেছনে। কিন্তু আমি বিশ্বাস করি, যখন ডাক্তারবাবুরা হাল ছেড়ে দিয়েছিলেন, ঈশ্বরের উপর ভরসা করছিলেন, তখন রোশনাইয়ের ছোঁয়ানো ফুলেই একমাত্র বাদশার প্রাণ বেঁচে উঠেছিল। এর পেছনে আর কারোর কোনো হাত নেই, থাকতেও পারে না। একমাত্র রোশনাইয়েরই হাত আছে। আরণ্যক শুনে অবাক হয়ে যায়, বাড়ির লোকেরা শুনেও না শোনার ভান করে থাকে। রোশনাই বলে, ছোটু, এই কথাগুলো থাক না ছোটু। আরণ্যক বলে, আমি এসব মানি না। আমি ডাক্তারের চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছি, আমার মা বাবার প্রার্থনায় আর গরিমার ভালোবাসায় আমি সুস্থ হয়ে উঠেছি। এতে কোনো তৃতীয় ব্যক্তির ভূমিকা থাকতে পারে না। ছোটু বলে, বাদশা, তুই এসব কি বলছিস? তখন বাদশা ছোটুকে থামিয়ে বলে, প্লিজ ছোটু, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওর সঙ্গে আমার সম্পর্ক শুধুমাত্র একজন দাতা আর একজন গ্রহীতার, এর চেয়ে আর বেশি কিছু নয়। ওর একটা খারাপ সময় ছিল, সেই সময়ে আমি ওকে সাপোর্ট করেছিলাম আর ও সেই সাপোর্টটা নিয়েছিল। দ্যাটস ইট, নাথিং এলস। রোশনাই বলে, ঠিকই তো, আমি তো এর থেকে বেশি কোনো কিছু নয়, এর বাইরে কোনো কিছু হতেও পারি না, আর আমি এর বাইরে কোনো কিছু আশাও করিনি। গরিমার বাবা তখন দেখতে থাকে। আরণ্যক বলে, আশা করার কিছুই নেই, তুমি শুধু গরিমাকে কষ্ট দিয়েছ, আর কিচ্ছু না। যে কাজগুলো করলে গরিমার অসুবিধে হয়, তুমি শুধু সেই কাজগুলোই করেছো। রোশনাই গরিমার দিকে তাকিয়ে থাকে। রোশনাই বলে, না স্যারজি, আমি এগুলো কিছুতেই করিনি, আমি করতেও পারি না, আপনি ভুল বলছেন। বাবলু তখন চিৎকার করে বলে, এই মেয়ে, একদম বাজে কথা বলবে না। আমার ছেলেকে এই অবস্থায় এত জোরে কথা বলতে তুমি বাধ্য করছো। আমরা কিন্তু কখনো শুনিনি ওকে এত জোরে কথা বলতে। বুঝতে পারছো তোমার জন্য ও কোথায় চলে গেছে? আজ আমাদের চরম সৌভাগ্য যে বাদশা এতদিনে বুঝতে পেরেছে এই মেয়েটা কী জিনিস। এটা আরণ্যকের মা বলে। আর কোনো কথা না বাড়িয়ে ওকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বলো। আরণ্যক তখন বলে, না মা, ও যদি এখান থেকে চলে যায় তাহলে ও সবার ক্ষতি করতে পারে, সবার বদনাম করতে পারে, এমনকি এটাও বলতে পারে যে আমি ওকে মলেস্ট করার চেষ্টা করেছি। রোশনাই খুব অবাক হয়ে যায় আর জোরে বলে ওঠে, স্যারজি। আরণ্যক বলে, আস্তে কথা বলবে আমার সামনে, গলা তুলে একদম কথা বলবে না তুমি। আই ডোন্ট ট্রাস্ট ইউ, তাই আমি তোমাকে এখন এখান থেকে কিছুতেই যেতে দেব না, তুমি এখানেই থাকবে। তখন এটা শুনে সবাই অবাক হয়ে যায়। গরিমা তখন বলে, এটা তুমি কি বলছো? এত কিছুর পরেও ও এই বাড়িতে থাকবে? আরণ্যক বলে, হ্যাঁ গরিমা, ও এখানেই থাকবে। সময় এলে আমি ওকে পুলিশের সাহায্য নিয়ে ওর বাড়িতে পাঠিয়ে দেব। ঠাম্মি বলে, কেন দাদু ভাই? ওর যে বর আছে তাকেও তো তুমি ফোন করে বলতে পারো, তার কি হলো? আরণ্যক বলে, ওতে অনেক রিস্ক আছে ঠাম্মি, রিস্ক আছে। ও ওর বরের কাছে গিয়েও তো আমার বদনাম করতে পারে, বলতেই পারে যে আমি ওর ক্ষতি করার চেষ্টা করেছি। আর এটা তোমরা কি করে ভেবে নিচ্ছ যে ও কোনো ক্ষতি করবে না বা ও কোনো কম্পেনসেশন চাইবে না আমাদের কাছ থেকে? তার তো কোনো মানে নেই না। আমি এদের খুব ভালো করে চিনি, তাই জন্য আমি যা করছি আমি ঠিক করছি। বাবলু তখন বলে, মা, আমার মনে হয় ও ঠিক ঠিক বলছে, এই মেয়েটা সব কিছু করতে পারে। গরিমার বাবা বলেন, আরণ্যক, আমার মনে হয় তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়াটা ঠিক নয়, মাথা ঠান্ডা করে ডিসিশন নাও। তখন গরিমা বলে, বাবা? গরিমার বাবা তখন বলে, আমি একদম ঠিক কথা বলছি, এই রকম হঠাৎ হঠাৎ করে এতটা ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়াটা ঠিক নয়। মিনির বাবা তখন বলে, অধর্ম করছিস তুই, একদম অধর্ম করছিস বাদশা। এই মেয়েটাকে তুই যদি মনে করিস যে তো এতদিনে চিনতে পেরেছিস আর এটা এই মেয়েটার আসল পরিচয়, তাহলে তো আমি বলবো যে এতদিনে আমি তোকেই চিনে উঠতে পারিনি। একটা নতুন চরিত্র তৈরি হয়েছে তোর, যেটা তুই আগে ছিলিস। একটু তখন রেগে গিয়ে বাদশার দিকে তাকায় আর বলে, এটা তুই কি বলছিস? মিনির মা বলে, মেয়েটার কি দোষ? ওর বিপদে তো তোর পাশে থাকতে চেয়েছিল, ব্যাস। গরিমা এসব কথা শুনতে থাকে আর তার ভালো লাগে না। আরণ্যকের মা বলে, তোমরা এত কথা কেন বলছো বর্দি? ও আচ্ছা, নিজের মেয়ের দেখভালের জন্য সুবিধা হতো ও থাকলে, রোশনাই থাকলে, তাই বুঝি? তাই তো। আচ্ছা বর্দি, তোমরা আর কত লোকের থেকে সুবিধা নেবে বলো তো? তখন ছোটু বলে, হাত জোর করে, প্লিজ মেজো বৌদি, তোমার কাছে হাত জোর করে বলছি, রিকোয়েস্ট করছি, এক ঘর লোকের সামনে তোমরা আর বড়দা বড় বৌদিকে অপমান করো না। আর বাদশা, তোকে একটা কথা বলি, আজ অবধি তুই যা বলেছিস আমি সবটা শুনেছি, সবটা মেনেছি, কিন্তু রোশনাই তোর ক্ষতি করতে চাই, এ কথা আমি কোনোদিনই মানব না। তুই ভুল করছিস বাদশা, আর একদিন তুই সেটা বুঝতে পারবি।
তখন গরিমা তাকায় ছোটুর দিকে। জাহ্নবী বলে, প্লিজ তোমরা তোমাদের বিশ্বাস নিয়ে থাকো, এই মেয়েটাকে নিয়ে কি করা হবে বাদশা তুমি বলো। গরিমা বলে, যতদিন রোশনাই এই বাড়িতে থাকবে আমি এই বাড়িতে আসবো না। আরণ্যক বলে, প্লিজ গরিমা তুমি আমাকে একটু সময় দাও, আমি চাই না যে এই ব্যাপারটা আরও কমপ্লিকেটেড হয়ে যাক, প্লিজ। সুরঙ্গমা বলে, গরিমা আরণ্যক ঠিকই বলছে, এই মেয়েটা যে কোনো মুহূর্তে আরণ্যককে ফাঁসিয়ে দিতে পারে। গরিমা বলে, আমি তো বুঝতেই পারছি না, এত কিছুর পরেও তোমরা চাইছো যে রোশনাই এই বাড়িতেই থাকুক। আরণ্যক বলে, গরিমা ওকে আমরা আমাদের স্বার্থে এই বাড়িতে রাখছি। রোশনাই তখন বলে ওঠে, না আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে চাই। আরণ্যক বলে, তুমি কি ভেবেছো তুমি সবার এত ক্ষতি করেছো আর আমি তোমাকে যেতে দেবো এত সহজে? আর সবচেয়ে বড় ক্ষতি তো করেছো তুমি গরিমার, ও একটা মেন্টাল ট্রমার মধ্যে পড়ে গেছে, ও আমাকে আগেই সাবধান করেছে, এমনকি সুরঙ্গমা আন্টিও করেছে, ইনফ্যাক্ট আমার বাবা মাও করেছিল। শুধু আমার ভুল হয়েছিল যে আমি তোমাকে বুঝে উঠতে পারলাম না। আমার সরল মনে তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি সেই বিশ্বাসের যোগ্যই ছিলে না কোনোদিনও। আর তোমার এত বড় সাহস যে তুমি গরিমার সঙ্গে কমপ্লিট করতে গেছিলে, গরিমা আমার জন্য পুজো দিতে গেছিলো বলে তুমিও গেছিলে? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে যে তুমি আমার জন্য পুজো দেবে? আমার বাড়ির লোকজন কি সাহায্য চেয়েছিল তোমার কাছে? কই চাইনি তো। তাহলে? কথাগুলো আরণ্যক চিৎকার করে বলতে থাকে। আসলে জানো কি, যাদের পায়ের তলায় রাখতে হয় তাদের কখনো মাথায় তুলে দিতে নেই, আর আমি সেটাই করেছিলাম। রোশনাই তখন অবাক হয়ে স্যারজির কথাগুলো শোনে। আরণ্যক বলে, আমার ভুল হয়েছে। রোশনাই কাঁদতে কাঁদতে বলে, সেই জন্যই তো আমি বলছি এই বাড়ি থেকে আমাকে। তখন আরণ্যক আবার রোশনাইকে থামিয়ে দিয়ে বলে, না আমার কথা কিন্তু এখনও শেষ হয়নি। কি ভেবেছোটা কি, এমনি এমনি তুমি যেতে চাইবে আর আমি তোমাকে যেতে দেবো? সেটা হবে না। তুমি কি ভাবছো আমি জানি না যে তুমি আমাদের সবার উপর অ্যালিগেশন আনবে, স্পেশালি আমার উপর? এই ধরনের অ্যালিগেশনস এর জন্য আমার চাকরি, আমার মান সম্মান, আমার সোসাইটিতে বদনাম, প্রেস্টিজ সব কিছু চলে যাবে। আমি এটা কিছুতেই হতে দেব না। আমি এখন থেকে তোমাকে নজরে নজরে রাখবো, আমি এখান থেকে তোমাকে নিয়ে যাব, কিন্তু আইনের পথে। তার জন্য যত সময় লাগবে লাগুক, তুমি এখানেই থাকবে। গরিমা সরি, আমাদের জন্য আমরা অন্য প্ল্যান করে রেখেছি, তুমি চিন্তা করো না। এই মেয়েটার জন্য আমাদের কোনো ক্ষতি হবে না। আর আমাদের তো আজ অন্য প্রোগ্রাম আছে, এসব কথা না হয় এখন থাক, পুজো শেষ করতে হবে আমাদের, চলো। রোশনাই বলে, আপনি তাহলে আমাকে এখান থেকে যেতে দেবে না? আরণ্যক বলে ওঠে, না, আর বাড়ির সবাইকেও আমি কিন্তু বলে দিচ্ছি যে ওর উপর কড়া নজর রাখতে, যাতে ও এখান থেকে যেতে না পারে। তুমি যতদিন এখানে থাকবে ততদিন আমরা যা বলবো তোমাকে তাই করতে হবে। তুমি যদি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করো তাহলে আমি মিসিং ডায়েরি করব আর ঠিক তোমাকে খুঁজে বের করব। রোশনাই কথা বলতে গেলে আরণ্যক আবারও থামিয়ে দেয় আর বলে, শাট ইউর মাউথ অ্যান্ড গেট আউট অফ মাই ফেস। তুমি এই বাড়িতে থাকবে কিন্তু আমার চোখের সামনে নয়, গেট দ্যাট? তখন জাহ্নবী এসে মাস্কটা রোশনের হাতে দিয়ে বলে, মাস্কটা পরো আর এখান থেকে যাও, বলে ধাক্কা দিয়ে দেয়। মিনি রোশনাইকে বলে, তুই একদম কাঁদবি না, আমি আছি তোর সাথে, তুই একদম কাঁদবি না, একদম কষ্ট পাবি না। ছোটু বলে, কেঁদো না রোশনাই, তোমারও একদিন দিন আসবে, সেদিন তুমিও যোগ্য জবাব দিবে। আমাকে ক্ষমা করে দিও রোশনাই, এই দিনের জন্য আমি অনেকটাই দায়ী। ছোটু এই কথা বলে আর অনুশোচনা করতে। ছোটু বলে, একটা কথা জেনে রেখো রোশনাই, এই বাদশাকে আমি চিনতে পারছি না। কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। এবার সবাই দেখা যায় পুজোর শেষে ডাইনিং টেবিলে একসাথে খেতে বসেছে। আর আরণ্যকের মা তখন সুরঙ্গমাকে বলে, সুরঙ্গমা খেতে শুরু করে দাও। সুরঙ্গমা বলে, না আমি খাবো না, থ্যাংক ইউ। বাবলু বলে, কেন? এটা ভোগের খাবার, সবাই খাচ্ছে, একটু খান না। সুরঙ্গমা বলে, না আমাকে জোর করবেন না প্লিজ, আমি বাইরের খাবার খাই না। তখন ঠাম্মি বলে, এটা তো বাইরের খাবার নয়, এটা তো তোমার নিজের বাড়ি। সুরঙ্গমা বলে, সরি মাসিমা, নিজের বাড়ি আর কুটুম বাড়ির মধ্যে তো একটা পার্থক্য আছে, আর সেই পার্থক্যটা আমি বজায় রাখতে চাই। বড়দাদু তখন বলে, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু কুটুম বাড়িতে কি আমরা কেউ খাই না? সুরঙ্গমা তখন বলে, অ্যাকচুয়ালি আমার একটু বারণ আছে, প্রফেশনের জন্য আমার ডায়েট আর ফিটনেসের দিকে আমাকে পুরোপুরি খেয়াল রাখতে হয়, আর একটু বেশি খেয়াল রাখতে হয়। আর বয়সের সাথে সাথে তো কাজের পরিমাণটাও বাড়ছে, তাই আমি বাইরের খাবার এটা সেটা একদম অ্যাভয়েড করে চলি। সবাই দেখতে থাকে সুরঙ্গমার দিকে। সুরঙ্গমা বলে, ইনফ্যাক্ট আমি গরিমাকেও বলেছি যে ডায়েটের দিকে পুরোপুরি নজর রাখবে। আসলে প্রফেশন আর কেরিয়ারের জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হয়, তাই না? তখন বড়দাদু বলে, আরে ঠিক আছে, একটুখানি খাও না। গরিমার বাবা তখন সুরঙ্গমাকে রিকোয়েস্ট করে, প্লিজ সুরঙ্গমা একটুখানি। সুরঙ্গমা একটুখানি মুখে দিয়ে বলে, বাই দ্য ওয়ে আমাকে এখন একটু বেরোতে হবে, আমার আর্জেন্সি আছে। সুরঙ্গমা বলে, গরিমা তোমার কি কি প্ল্যান তোমার গরিমা, শুনি একটু। আরণ্যক বলে, গরিমা তুমি থাকছো তো? আন্টি জাস্ট একটা দিন থেকে যাক না, আর আমাদের তো আজকে গেট টুগেদারের প্ল্যানও আছে।
জাহ্নবী বলে, আন্টি তুমি তো জানোই না যে আমাদের কি কি প্ল্যান আছে। আমাদের গেট টুগেদারে একটা গেম খেলা হবে, খুব মজার খেলা। আর সেটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে যারা হেরে যাবে তারাই জয়ীদের গিফট দেবে। আরণ্যক বলে, মেম সাহেব তারা কারা কারা শুনি। জাহ্নবী বলে, এটা একটা গেম শো, আর এখানকার হিরো হিরোইন হচ্ছে বাদশা আর গরিমা। এই গেম নিয়ে তখন আলোচনা হতে থাকে সবার মধ্যে। আরণ্যক বলে, মিনি মিনি আর ওই মেয়েটা কোথায়? ওদেরকে তো দেখতে পাচ্ছি না, আর ওই মেয়েটার দিকে তো নজর রাখতে হবে। সুরঙ্গমা তখন বলে, আমি যতদিন আছি ও কোনো ঝামেলা করার সাহস পাবে না, চিন্তা করো না। আরণ্যক বলে, না না, এখানে সাহসের কোনো ব্যাপার নেই। আসলে আমি কোনো রিস্ক নিতে চাইছি না। বাই এনি চান্স ও যদি আবার কোনো স্লিপিং পিল খেয়ে ফেলে তখন তো আমাদের বিরুদ্ধে আবার পুলিশ কেস হতে পারে। বাবলু বলে, বাদশা ঠিক বলছে। গরিমা বলছে, তুমি কি বলছো বলো তো, আমার কিছু মাথায় আসছে না, আর কিছু মাথায় ঢুকছেও না। আরণ্যক বলে, আমি শুধু বলছি ওর উপরে কড়া নজর রাখতে হবে। বাদশা বলে, ছোটু একটু যাও না, ওই মেয়েটাকে ডেকে আনো না। ছোটু তখন বলে, না রে, আমি পারবো না, আমি তোর কোনো অর্ডার মানতে পারবো না, কোনো কথা শুনবো না। ঠাম্মি বলে, এ তুমি কোন কথা বলছো, কেমন কথা বলছো ছোটু? ছোটু তখন বলে, ঠিকই বলছি মা। দেখো, আমি আর বরদা তো তোমার মেজো ছেলের মতো চালাক হতে পারিনি, তাই আমরা আজকে আনসাকসেসফুল। তোমার মেজো ছেলে বুদ্ধিমান চৌকস, তাই সে আজকে সাকসেসফুল। আমরা এই জীবনে সাকসেসফুল না হয় নাই হলাম, কিন্তু জোর করে আমরা তোমার মেজো ছেলের মতো চালাক হতে পারবো না। বোকা হয়ে থাকবো, বোকা হয়ে ঠকে যাব তাও ভালো, চালাক হয়ে আমরা খারাপ হতে পারবো না, এই ইচ্ছেটা আমাদের নেই। এই বলে ছোটু ওখান থেকে চলে যেতে থাকলে আরণ্যক বলে, ছোটু তুমি চলে যাচ্ছ কেন, তুমি খেতে বসবে না? ছোটু বলে, না রে, আমার খিদে নেই। বড় বৌদি তখন বলে, খেয়ে নাও না ছোটু, সকাল থেকে তো কিচ্ছু খাওনি, কিচ্ছু মুখে দাওনি, না হলে তোমার দাদাও আবার খাবে না। বাবলু তখন বলে, এটা কি আবার নতুন নাটক শুরু হলো নাকি বাড়িতে? তোরা এত কিছুর পরেও রোশনাইকে সাপোর্ট করছিস? ওই মেয়েটাকে তোদের এত ভালো লেগেছে? তোরা তো বাদশার ক্ষতি করে দিবি দেখছিস। বড়দা তখন বলে, না না, রোশনাইকে সাপোর্ট করা মানে কি বাদশার ক্ষতি করে দেওয়া নাকি? এটাই বলতে চাইছিস নাকি তোরা? বাবলু তখন চুপ করে যায়। গরিমার বাবা বলে, না না, আরণ্যককে সবাই ভালোবাসে। বাবলু তখন বলতে থাকে যে, বস বস, খেতে বস এবার, কুটুম আছে সামনে, বুঝতেই পারছিস, কুটুমদের সামনে দয়া করে এরকমটা করিস না। মিনির মা বলে, খেয়ে নাও না তোমরা, মিনিও তো খায়নি। মিনির বাবা তখন বলে, তুমি চিন্তা করো না মিনিকে নিয়ে, যতদিন ও এই বাড়িতে আছে ততদিন, আর আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন মিনির খাওয়ার চিন্তা তোমাকে করতে হবে না, ও ঠিক হয়ে যাবে। বড় দাদু তখন বলে, যতদিন মানে? সবাই তখন অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধু, তোমাদের কেমন লাগলো? আমাদের লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই জানাবে। আর আগামীকালকের জন্য অপেক্ষা করো, আমরা আবার নতুন পর্ব নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, নমস্কার।